নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। এখন কয়েকদিন ধরে পেপারে খুব দেখছি আমরা কি যে সি অফ ক্রাইসিসেস। এবার সি অফ ক্রাইসিসেসটা কি? তো ভাবলাম যে এটাও তো আমাদের পরিবেশের একটা পার্ট। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমাদের কাছে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। সি অফ ক্রাইসিসেস এইটাকে ল্যাটিন ভাষায় বলা হয় মেয়ার ক্রিজিয়াম। তাহলে মেয়ার ক্রিজিয়াম কাকে বলে এবার সেটা জানি, কারণ এই সি অফ ক্রাইসিসটাকে আমরা সবসময়, যেহেতু আমাদের সমস্ত বৈজ্ঞানিক কাজকর্ম ল্যাটিনে নামকরণ করেই করা হয়, তাই মেয়ার ক্রিজিয়াম বলেই এটাকে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়। তো আপনি যে নামেই ডাকুন না কেন, তো এটা বিষয়বস্তুটা কি হলো, ক্রিজিয়াম হলো একটি চন্দ্রঘোড়া। তো যেখানে বলা হয়েছে যে চাঁদের ক্রিজিয়াম অববাহিকায় অবস্থিত মেয়ার টানকুলিটিটাসের ঠিক উত্তর পূর্ব দিকে এটি অবস্থিত। এটি প্রধানত ব্যাসাল্টিক লাভার বন্যা দ্বারা গঠিত। অর্থাৎ কি না, অর্থাৎ বলছে যে এখানে যে বেসিনটা আছে সেই বেসিনটা প্রধানত ব্যাসাল্ট দ্বারা গঠিত, এবং অনুমান করা হচ্ছে যে এটা নেকটারিয়ান যুগ থেকে কিন্তু এটা তৈরি হতে শুরু হয়েছে। এবং আরও মনে করা হয় যে এখানে মানে বিশেষ করে যে ব্যাসাল্টের যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটা থেকে মনে করা হয় যে প্রায় 23টি সমুদ্রের উপস্থিতি এখানে কোনো ফর্মে থাকলেও থাকতে পারে। অর্থাৎ কি যে সমুদ্র কি এখানে আমাদের যেরকম সমুদ্র ওরকম ফর্মে না, সেরকম ফর্মে থাকা কখনোই সম্ভব নয়, কারণ পৃথিবীর টেম্পারেচারটা যেহেতু কয়েকটা মানে মানুষের বসবাসের উপযোগী, তার কারণ হচ্ছে যে পৃথিবী অত শীতল নয়। তার কারণ পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড আছে, এবং কার্বন ডাই অক্সাইড কী করছে না, সূর্যের রশ্মিটা গ্রহণ করছে, তার ফলে পৃথিবীটা উত্তপ্ত থাকে, এবং সেই জন্যেই এখানে প্রাণীর সৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু অন্যান্য গ্রহ উপগ্রহ যে ভাষাতেই আপনি বলুন, সেখানে প্রাণ সেভাবে পাওয়া সম্ভব হয় না। তার কারণ হচ্ছে যে ওখানকার টেম্পারেচার এত কম থাকার দরুন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভীষণ পরিমাণে কম থাকে, এবং সেই কারণে জলও কোথাও কোথাও থাকলেও সেটা মানে বরফ ফর্মে থাকে, জলের পরিমাণ পাওয়া যায় না। হাইড্রোজেন থাকলে অক্সাইড নেই বলেই কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতে পারে না। তো এই সমস্ত সমস্যার কারণেই কিন্তু প্রাণ ওখানে জন্মাবার সম্ভাবনা থাকে না। তাই জল আমরা যেটাকে বলছি সেই ফর্মে থাকে না। স্যাটার্নের যে মুন, সেটা টাইটান, সেটা কিন্তু লিকুইডে পরিপূর্ণ, কিন্তু সেই লিকুইডটা হচ্ছে লিকুইড মিথেন। এটা কিন্তু জল নয়, H2O নয়। আবার স্যাটার্ন এবং জুপিটারের যে মুন ক্লিলেডাস এবং ইউরোপা, এই দু ক্ষেত্রেই কিন্তু সল্টি লিকুইড দেখা গেছে, এবং সল্টি লিকুইডটা কিন্তু যে রয়েছে সেটা কিন্তু পুরোটা কভার্ড রয়েছে যে আইসের মতো কিছু মেটেরিয়াল দ্বারা। সেই আইসটা মেবি হতে পারে ওই লিকুইডের আইস, বাট একটা আইসের আস্তরণ দ্বারা পুরোটা ঢাকা রয়েছে। তো সুতরাং এই সব জায়গায় যে সমুদ্র বা জলের লিকুইড আমরা দেখছি, সেটা কিন্তু আমরা যে জলটা ভাবছি সেই জল কিন্তু হওয়া খুব একটা সম্ভাবনা কম। সেখানে হয়তো লিকুইড রয়েছে, কিন্তু সেই লিকুইডটা অন্য কোনো কেমিক্যালের লিকুইড হতে পারে, অথবা
যদি লিকুইড না হয়ে সেই লিকুইডটা বরফ ফর্মেও কিন্তু থাকতে পারে। তাই এই যে সমুদ্রকে মনে করা হচ্ছে বা সমুদ্রের অববাহিকা, এগুলো সমস্ত মনে করা হচ্ছে, এগুলো সব ব্যাসল্টের স্ট্রাকচার দেখে। তো কোনোটাই কিন্তু এখনও কনফার্ম নয়, তাই একে বলা হচ্ছে সি অফ ক্রাইসিসেস, বা ল্যাটিন ভাষায় হচ্ছে মেয়ার ক্রিজিয়াম। তো আজকের এই বিষয়টা যদি আমি আপনাদের পরিষ্কার করে দিতে পেরে থাকি বা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কখনো মনে হয় যে আরও কিছু নতুন বিষয়ের ওপর জানতে ইচ্ছে করছে, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যাঁ, কারণ আপনাদের জন্য আমি অপেক্ষা করি। তো সব মিলিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশা করি আজকের বিষয়টাতে আমরা সবাই সমৃদ্ধ হতে পারলাম। আজকের জন্য এটুকুই। নমস্কার।